আমাদের প্রোগ্রামকে শেষ করে ফেলবো। এখন আমাদের সরাসরি বক্তব্য দিবেন আমাদের জুলাই ঐক্য পরিষদের পক্ষ থেকে জুলাই ঐক্য পরিষদের কোঅর্ডিনেটর আমাদের আনামুল হক ভাই। আনামুল হক ভাইকে অনুরোধ করবো আমাদের সরাসরি বক্তব্যের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে আমাদের আয়োজনে শরীর হওয়ার জন্য। আজকে আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরো। হিরো কারা? হিরো হচ্ছে কি ওরা? এই ছোট ছোট বাচ্চারা, আবু সাইদ, মুগ্ধ এবং অসংখ্য নাম জানার লোকজন। আমাদের লিস্টে 1400 আছে, এটা আমরা বলতেছি 2000-এর মতো লোকজন মারা গিয়েছে। আর এই লোকগুলো যে মারা গিয়েছে ওনাদেরকে কিন্তু আমরা কিছু দিতে পারবো না, ওনাদেরকে কিছু দিতে পারবো না। যারা আহত হয়েছে ওনাদেরকে চিকিৎসার জন্য আমরা সাহায্য করতে পারি। এখন একটা লোক জীবন ত্যাগ করছে কিছু পাওয়ার জন্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারা সুনির্দিষ্ট একটা আকাঙ্ক্ষা থেকে দেশের একটা আগামী সুন্দর একটা বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে এই জীবনটা উৎসর্গ করছে। আমাদেরকে ওই জিনিসটা ফিল করতে হবে। এখন আমরা যদি চিন্তা করি যে না ওনার পরিবারকে 10,000, 20,000 বা 5 লাখ 20 লাখ টাকা দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে, না, আমাদেরকে আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে হবে। সেই আকাঙ্ক্ষাটা কি? একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ। গতানুগতিক যদি বাংলাদেশ হয় তাহলে আমি মারা গেলাম কেন? এই জিনিসগুলো হচ্ছে কি আমাদেরকে রাজনীতিবিদদেরকে বুঝতে হবে। আমি বক্তা নই, আমি হচ্ছে কি প্রকৌশলী কাজ করে। আপনারা জানেন যারা প্রকৌশলী তারা একটু কম ভালো বলতে পারে, তারা হচ্ছে কি মানে নর্মাল কাজ করে তো অভ্যস্ত। আমি রাজনীতিবিদ নই, কিন্তু জুলাইয়ের পর আমি রাজনীতি জয়েন করেছি। কারণটা কি? জুলাই আমাকে বাধ্য করেছে যে ইউ হ্যাভ টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি। এখন আমি সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদে রূপান্তরিত হয়েছি। এখন আপনারা যারা রাজনীতিবিদ ছিলেন আপনারা কি রূপান্তর হয়েছেন? আপনারা যদি বলেন যে আমরা রূপান্তর হব না, আমরা অ্যাজ লাইক বিফোর, কিছুই হবে না। জাস্ট যারা ছুঁয়ে দিয়েছে তাদেরকে অপমান করা হবে। আমি রাজনীতিতে আসছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওরা বলছে যে তুমি শুধুই যাচ্ছ, অযথা যাচ্ছ, এই দেশে কিছুই হবে না। কিন্তু আমি বিশ্বাস করি এটা কঠিন, কিন্তু এটা হওয়া সম্ভব এবং আমরা এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। এখন এই প্রোগ্রামটা যে আয়োজন করতে আমাদের গত 10 দিন প্রায় 20 থেকে 25 জন ছেলে অসংখ্য পরিশ্রম করছে। এবার আমি একটা খুবই ছোট একটা উদাহরণ দিই। এই যে ছেলেটা এখানে শ্রমিক, দিন রাত কাজ করছে, প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ধরে সময় দিচ্ছে। কেন দিচ্ছে? সে নিজের পকেটের টাকা, আজকে প্রোগ্রামের জন্য সে নিজের পকেট থেকে 200 টাকা দিচ্ছে। তার ডেলি 200 টাকা ইনকাম নাই, কিন্তু সে 200 টাকা ইনকাম দিচ্ছে। ফয়সাল গাজী নামে একটা ছেলে পেনাং থেকে এসেছে। পেনাং থেকে গতকাল সে রাতে ট্রেনে করে আসছে, আজকে হোটেলে ছিল। এই প্রোগ্রামে তার কন্ট্রিবিউশন আছে। কেন আসছে? কেন? দেশকে ভালোবাসি, দলকে ভালোবাসি, যাতে কিছু একটা পরিবর্তনের আশাই নেই। এখানে কিন্তু আমরা প্রত্যেকে নিজের পকেটের টাকা খরচ করে এই প্রোগ্রাম আয়োজন করেছি। একটাই লক্ষ্য, দেশটা যাতে পরিবর্তন হয়, আগামী সুন্দর বাংলাদেশ যেন দেখতে পারি। এবং সেটার জন্য আমাদেরকে এই প্রোগ্রামের আউটকাম রেখে আমাদেরকে অবশ্যই আউটকাম নিয়ে যেতে হবে। আমরা প্রোগ্রাম করলাম, হাততালি পেলাম, টিভিতে কভারেজ পেলাম, আমরা চলে গেলাম, নট লাইক দ্যাট। আমাদেরকে এটার আউটপুটটা বের করতে হবে। আউটপুটটা কি? এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি একসময় জাতীয়তাবাদী প্রোডাক্ট ছিলাম, প্রোডাক্ট বলতে আমি সমর্থক ছিলাম। এখন আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ বেটার চয়েস। তো সাকিব আল মুসিফ ভাই জামাতের, ওনাদের সাথে আমাদের রেগুলার উঠা বসা, ওনাদের শ্রদ্ধার সাথে সম্মান করতেছে। তারপর হচ্ছে কি ওনাদের দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করে, বিএনপির দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করে, এমবাসির দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করে, আমরা সেই আউটকামটা নিয়ে যেতে হবে। আমরা এখানে প্রবাসী আছি, প্রবাসীরা যাতে ঐক্যবদ্ধ হই। অন্তত আমরা তো বাংলাদেশে মারামারি হানাহানি করি, কিন্তু প্রবাসে যাতে আমরা এই 6টা দল যাতে পাশাপাশি বসতে পারি, মিলেমিশে চলতে পারি, সেই কার্যক্রমটা যাতে আমরা মানে পরবর্তী প্রোগ্রামে, পরবর্তী অনুষ্ঠানে আমরা যেন আশা করি যে পরবর্তী বিএনপি যখন প্রোগ্রাম করবে, অনুষ্ঠান করবে, কেউ যেন এই 6টা দলকে যেন দাওয়াত দেয়, আমরা যেন 6টা দল একসাথে বসে কাজ করতে পারি। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিশোধ পরায়ণ অথবা হিংসা বা শত্রুতা থাকবে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু শত্রুতা থাকবে না। এখন হাই কমিশন যদি জুলাইয়ের আগে এবং জুলাইয়ের পরে যদি একইভাবে কাজ করে, প্রবাসীরা আগে যেভাবে
পাসপোর্টের জন্য সমস্যা ফেস করতে, এখন যে একইভাবে সমস্যা ফেস করে সেটা আমাদের প্রত্যাশা নয়। এখন স্কেলের যে প্রবলেমটা আমাদের কষ্ট হবে, হাই কমিশন আমরা 5টা রাজনৈতিক দল 5টা, হোয়াট ইজ ইউর প্রবলেম, ওয়াই আওয়ার পিপল সাফারিং, ইউ হ্যাভ টু অ্যানসার। তোমার যদি লোকবল না থাকে তোমার লোকবল বাড়াতে হবে, তোমার ক্যাপাবিলিটি বাড়াতে হবে। এখন বাংলাদেশে যেভাবে চলতেছে আপনি টাকা দিলে ইয়ে পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন, টাকা না দিলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এটা আমরা দেখতেছি। আমরা এই দেখবো এবং সহ্য করবো। 60 জন্য এই 2000 লোক শহীদ হয় নাই, আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন করার জন্য আমি তরুণ ভাইকে বলবো আমাদেরকে সাহায্য করুন, সামিউল মনসুর ভাইকে বলবো আমাদেরকে সাহায্য করুন, আমরা সবাই একসাথে বসে কাজ করি। এটা 1-2 এর ব্যাপার যে পাসপোর্টের এই সমস্যাটা আমলাতান্ত্রিক সমস্যাটা। এখানে আপনার যদি 10 জন কাজ করে এবং তারা যদি এই জিনিসটাকে আমাদের সার্ভিসটা দিতে না পারে, তারা 15 জন করুক, আমাদের সার্ভিসটা ইয়ে করুক। এবং সেই দিন হচ্ছে আমরা যখন হাই কমিশনার স্যারকে দাওয়াত দিতে গিয়েছিলাম তখন আমাদের প্রফেশনাল স্বামী ভাই একটা বাস্তব প্রবলেমে এখানে উপস্থাপন করছে, সেটা হচ্ছে কি আপনার পাসপোর্টটা নেবেন হচ্ছে বাংলাদেশ হাই কমিশন থেকে, পাসপোর্টটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে চাইতে হবে যে স্কিল। এবার একটা লোক পেনাং থেকে আসে, জলবরণ থেকে আসে, পাহান থেকে আসে, মালাক্কা থেকে আসে, এসে তাকে আবার হাই কমিশন থেকে আবার গ্র্যাবি করে ওইখানে যেতে হবে, এই আননেসেসারি হ্যাসেলটা, এটা আমরা চাই যে এটা আমরা উইদিন 1 মান্থ একটা সলিউশন পাই করতে হবে। স্কেলকে করতে হবে, হাই কমিশনকে এটা বাধ্য করতে হবে যে এই প্রবলেমটা মিনিমাম প্রতিদিন 1000 লোকের সাফারিং হচ্ছে। যদি এটা যদি না পারে তারা তাদেরকে বের করে দিতে হবে, সোজা কথা। কারণ এটা খুবই সিম্পল জিনিস, সিম্পল একটা জিনিস। এখন স্কেলের সাথে এখন যদি বড় বড় আমরা জড়িত থাকে তাদেরকেও এই ব্যাপারে আমাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এখন আমরা সবাই যদি একসাথে কাজ করি তখনই এই সলিউশনটা হবে। আর আমরা যদি বলি যে না আমরা আমাদের মতো কাজ করবো তাহলে এই সলিউশন গুলো হবে না। এখন আমরা সবাই চেষ্টা করব আমাদের এই প্রোগ্রামের সার্থকতাটাকে যেন আমরা সাথে প্রোগ্রাম যে আয়োজনটা করেছি, আমরা যে শ্রম দিয়েছি এই শ্রমটার জন্য একটা সার্থকতা এবং বাস্তব প্রতিফলন আমরা পাই। সেই বাস্তব প্রতিফলনটা কি আমরা জুলাইয়ের ঐক্য যদি আমরা যদি পাশাপাশি বসতে পারি, আমরা যদি তরুণের সাথে রিচ করতে পারি, বাদল ভাইয়ের সাথে রিচ করতে পারি, তো তাহলে কি হবে আমরা এই প্রবলেমগুলো প্রবাসীদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব। আমরা এই বিষয়ে অন্তত ঐক্যবদ্ধ হই। আমাদের বাংলাদেশে যে প্রধান ঐক্য হবে ওইটা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই। এই মালয়েশিয়াতে শ্রমিকদের যে প্রবলেমগুলো আছে, যে প্রবলেমগুলো সমাধানযোগ্য, সেই সমাধানযোগ্য প্রবলেমগুলো আমরা কিভাবে সমাধান করব সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ, সে ব্যাপারে একটু আমাদের আশা অন্ততপক্ষে আমাদের এই প্রোগ্রাম থেকে যেন একটু আউটকাম হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ। এবং সবাই জুলাইকে ধারণ করে এই প্রোগ্রামে এসেছেন এবং আমাদের অনেক ভাই যেটা বললাম সেই প্যানেল থেকে গতকাল রাতে হোটেলের থেকে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আমরা এই ত্যাগের এই যে ত্যাগ স্বীকার যে করছে সেই ত্যাগটাকে আমরা সম্মান জানাবো এবং জুলাই যারা শহীদ হয়েছে